নমস্কার, জয় মা তারা। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। প্রজ্ঞার লাইফস্টাইল ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ হচ্ছে 25শে ডিসেম্বর। আমি আছি আমার বাড়ি তারাপীঠে। কাল এসেছিলাম 24 তারিখ, আমার টেট ছিল, সেই কারণে টেট এক্সাম দিতে। আমার টেটের ভেন্যু পড়েছিল নলহাটি গার্লস হাই স্কুলে, যেটা আমার বাড়ি থেকে খুব কাছে হয়, সেই কারণে আমাকে আসতে হয়েছে এখানে। তো যখন ভাবলাম এখানে আসবো, তো এত কাছে পৌষ মেলা হচ্ছে, তো আমার বোন বললো চল একটু পৌষ মেলাতে ঘুরে আসি। আরে এই যে আমার বোন। হ্যালো। এখন আমরা যাব পৌষ মেলা, আপনাদেরও সঙ্গে নিয়ে যাব। একটু রেডি হয়েছি, তো চারপাশে ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুব খারাপ। আর এই যে আমাদের ড্রাইভার আজকে উনি নিয়ে যাবে, জানি না মেলা পৌঁছবো না কোথায় পৌঁছবো। তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাব। এই যে এখানে মা পুজো করছে। এই যে এটা আমাদের ঠাকুর ঘর। তো মা সকাল সকাল উঠে স্নান সেরে পুজো করতে বসে গেছে। চলুন আপনাদেরও একটু ঠাকুর দর্শন করিয়ে দিই। আর এই যে পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে, আমার বোনু লুসি বুড়ি। তুমি রোদ পোয়াচ্ছ বাবা? তুমি রোদ পোয়াচ্ছ? জামাটা কি হয়েছে? জামা কি হয়েছে? মন খারাপ ওর, আমরা চলে যাচ্ছি বলে নিয়ে গো। তো এখন বাজে সকাল 10টা। আমরা বেরিয়ে পড়েছি বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমার বোন নতুন স্কুটি চালানো শিখেছে, তো এটাই হচ্ছে ওর প্রথম এতটা লং জার্নি। তো দেখা যাক আমরা কখন পৌঁছাই। একটু ধীরে সুস্থে আস্তে আস্তে আমরা যাব। শীতের সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় গ্রামের প্রকৃতিকে উপভোগ করতে করতে আমাদের পথ চলাটা সত্যিই অনেকটা মনোরম হয়ে উঠেছে। আমরা বেশ অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এখন আমরা প্রান্তিকের রেলগেট ক্রস করলাম। এই ডান দিকে হচ্ছে প্রান্তিক স্টেশন, বোলপুর শান্তিনিকেতন স্টেশনের আগের স্টপেজ। এখন আমরা শ্যামবাটি বাজারের মধ্যে দিয়ে পেরোচ্ছি। যেহেতু পৌষ মেলায় অনেক দূর দূরান্ত থেকে মানুষের সমাগম হয় মেলা দেখার জন্য, তো সেই কারণে ভিড়ও বেশ খানিকটা হয়। তাই একটু দূরেই স্কুটি বা বাইকের স্ট্যান্ড করা হয়। আমরা সেখানে স্কুটিটা স্ট্যান্ড করে হেঁটে হেঁটে এগিয়ে যাব মেলার দিকে। আর এই যে আমরা পৌঁছে গেছি আমার প্রাণের শহর শান্তিনিকেতনে। প্রসঙ্গত বলে রাখি, আমি আমার স্নাতকের পড়াশুনো শেষ করেছি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে। তো সেই সূত্রে আমার জীবনের সবথেকে সুন্দর 3টে বছর আমি কাটিয়েছি এই শহরে। আর এই যে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগার, সেন্ট্রাল লাইব্রেরি। তার সামনে আমরা এখন আছি। আর এখান থেকেই মেলার ভিতরে আমরা প্রবেশ করব। যদিও মেলার গেট আছে আর একটু দূরে, মেন গেট, কিন্তু আমরা এখান থেকে প্রবেশ করব, একেবারে ঘুরে সেই গেট দিয়ে বাইরে বেরিয়ে যাব। বোলপুর পৌষ মেলার প্রধান আকর্ষণই হলো হস্তশিল্প। তো আমরা সেরকমই টুকিটাকি বিভিন্ন রকম হাতের কাজ, যেগুলো হতে পারে এই ছোট ছোট কেটলির ওপরে পেইন্ট করা, বা মাটির জিনিসের ওপরে রং করা, বা বিভিন্ন রকম সুতোর কাজ, আবার কাপড়ের ওপরে কাঁথা স্টিচের কাজ, কাঠের বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস, এগুলো দেখতে দেখতে মেলার একদম ভিতরে আমরা ঢুকে গেলাম। ওই যে দেখা যাচ্ছে দূরে নাগরদোলা। আমি নাগরদোলায় উঠতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমার বোন ভীষণ ভয় পায়, তাই এবারে আমার আর নাগরদোলায় ওঠা হয়নি। ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা ব্যাগের দোকানের কাছে। তো এই ব্যাগগুলো আমার খুব ভালো লাগে, তো এখান থেকে আমরা নিজেদের জন্য আর মায়ের জন্য ব্যাগ কিনে নিয়েছি। আর এই যে চলে এসেছি এবার পেট পুজো করতে। তো মেলায় এসেছি, খাওয়া দাওয়া টুকিটাকি হবে না সেটা তো হয় না। তো এখানে একটা মাছের স্টল ছিল, সেখান থেকে আমরা
কিছু মাছের আইটেমগুলো ট্রাই করেছি, নামগুলো মনে পড়ছে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার আমরা ঘুরছি মেলার মধ্যে। এই যে হঠাৎ করে ক্যামেরা দেখে আমার বোন ভেবাচাকা খেয়ে গেছে। পরের বার কিন্তু ঠিকঠাক পোজ দিতে ভুলেনি। বোলপুর শান্তিনিকেতন মেলার আর এক অন্যতম আকর্ষণ হচ্ছে ভাপা পিঠে। তো ঘুরতে ঘুরতে পেয়ে গেছি একটা ভাপা পিঠের দোকান। আমার বোনও ভীষণ ভালোবাসে এটা খেতে, তো ওই প্রথম ট্রাই করলো। আমি বললাম তুই খেয়ে দেখ কেমন হয়েছে, তো বললো হ্যাঁ খেতে ভালোই লাগছে। পিঠে খেয়ে আরও কিছুক্ষণ মেলা ঘোরাঘুরি করে আমরা সময় দেখলাম তো তখন বাজে 3:30। তো প্রপার লাঞ্চ যেহেতু করা হয়নি, আমরা ভাবলাম বাইরে গিয়েই লাঞ্চটা করব। তো বাইরে আমি যখন কলেজে পড়তাম তখন এক কাকুর কাছে পরোটা খেতাম, যেটা আমার খুব ভালো লাগতো। তো সেখানেই লাঞ্চটা সেরে স্কুটি নিয়ে আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। এখন সময় হচ্ছে মোটামুটি 4:30। শীতের দিন, বেলা এমনিতেই ছোট, আমাদের আরও আগে বেরোনো উচিত ছিল। আকাশে ইতিমধ্যে চাঁদ উঠেও গেছে। একটু ভয়ও করছিল বেশ যে আমরা ঠিকঠাকভাবে পৌঁছতে পারবো কিনা। বেশ কিছুটা রাস্তা এসেই সূর্য ডুবে গেল, অন্ধকার হয়ে গেল। তো যাই হোক, অসুবিধা সেরকম কিছু হয়নি বাড়ি পৌঁছতে। আমরা ঠিকঠাকভাবেই তারাপীঠ পৌঁছে গেছি। সেদিন 25শে ডিসেম্বর ছিল বলে তারাপীঠেও বেশ অনেক মানুষেরই সমাগম হয়েছে। প্রচুর দর্শনার্থী সেদিনকে তারাপীঠে এসেছিলেন, তো রাস্তাতেও সেই কারণে অনেকটাই ভিড় ছিল। এখন বাজে মোটামুটি 7টা। ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। আমরা বাড়ি চলে এসেছি, সুস্থভাবেই এসেছি, কোনো অসুবিধা হয়নি। আমার বোন বেশ ভালোভাবেই পাকাভাবেই গাড়ি চালিয়েছে। সুস্থভাবে যে বাড়ি পৌঁছতে পেরেছি, অল ক্রেডিট গোজ টু হার। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে দেখি মা বড়দিনের জন্য কেক এনেছে। তো সেটা কেটে তিনজনে মিলে, 3জন বলবো না 4জন, এই যে আমাদের আরেকজন ফ্যামিলি মেম্বার সেও বসে আছে, কখন তাকে দেওয়া হবে। তো 4জনে মিলে কেক কফি এনজয় করলাম। আর সারাদিন কি করেছি টুকিটাকি গল্প হলো। ওলে বাবালে, ওলে বাবালে, ভালো ভালো ভালো। লুসি, লুসি ভালো? কেমন কেমন কেমন? কিছুক্ষণ পরেই দেখলাম মা আবার ফুচকাও নিয়ে এসেছে। যেহেতু আমি নেক্সট ডে চলে যাব, আমি ফুচকা খেতে খুব ভালোবাসি, তো মা সেই জন্য ফুচকাও নিয়ে এসেছিল। আমরা সবাই এখানে ফুচকা খাচ্ছি, আর লুসি কি করে দূরে থাকে। সেও কিন্তু ঠিক এসে পাশটিতে দাঁড়িয়ে আছে। ওকে যেহেতু দেওয়া যাবে না ফুচকা, কিন্তু সে সেটা শুনবে কেন, সে ঠিক পাশে এসে দাঁড়িয়ে আছে। এখন রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আমি আর লুসি চলে এসেছি ঘুমোতে। তো আমি বাড়িতে থাকলে সাধারণত লুসি আমার কাছেই ঘুমোয়। ঘুমানোর আগে ওকে কিছুটা প্যাম্পার করতে হয়। ঘুমানোর আগে বলা ভুল, আমি বাড়ি থাকলে ও সারা দিনই পারলে আমার কাছে আদর খায়। তো চলুন ওকে আমি একটু আদর করি, দিয়ে আমরা ঘুমিয়ে যাই। সকলকে শুভরাত্রি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে। আর যদি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, প্রজ্ঞার লাইফস্টাইল ব্লগের ভিডিওগুলো দেখতে থাকবেন। ততক্ষণের জন্য শুভরাত্রি। জয় মা তারা।